আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই হচ্ছে আমার একটা লাউ গাছ, অস্ট্রেলিয়ার মাটিতে এক টুকরো বাংলাদেশের ছোঁয়া। এটাকে এখন আমি একটা নতুন রূপ দিব। কি সুন্দর লাউ ধরেছে। এখন এটাকে একটা মাচা বানিয়ে দিব আমি। মাচা বানানোর জন্য আমি এখানে কতগুলো চিকন বাঁশ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু মোটা বাঁশ না, একদম চিকন চিকন যেই বাঁশগুলো হয়। তো সেগুলোকে এইভাবে একটার পর একটা এভাবে সাজিয়ে গেঁথে কিছুটা সেলাই ফোড়ের মতো আমি গেঁথে দিয়েছি। তারপরে সুতো দিয়ে বেঁধে দিয়েছি মজবুত করে, যাতে পরে ছুটে না যায়। এই যে 3 কোণায় 3টা লাঠি বেঁধে দিয়েছি গাঁথনি হিসাবে। 4টা দিলে হয়তো মজবুত হতো, কিন্তু যেহেতু আমার টপটা ছোট, 4টা দিলে জায়গা হবে না। প্লাস আমার কাছে আর একটা গাঁথনি নেই। আর এই দাওটা আমার আব্বু পাঠিয়েছিল বাংলাদেশ থেকে। এটা দিয়ে মূলত হাতুড়ির মতো ইউজ করেছে, এরকম বাড়ি দিয়েছে আর গেঁথে গিয়েছে। এখন মাচাটা উপরে দেওয়ার পালা। একটু মজবুত করার জন্য এই যে 3 দিকে 3টা লাঠি বেঁধে দিয়েছি। এখন এটার উপরে এই যেই মাচাটা বানিয়েছি এটা রেখে দিব। হোপফুলি তেমন কোনো সমস্যা হবে না। ঠিক এরকম। আলহামদুলিল্লাহ, ফাইনালি ডান। সুন্দর লাউ ধরে আছে, এই যে একটা লাউ। এখন এটাকে যে আমি টাচ করছি এই মাচার ভিতরে দেওয়ার জন্য, এর জন্য লাউটা নষ্ট না হয়ে গেলেই হয়েছে। মাশাআল্লাহ।